ফ্রেন্ডস, আপনি কি জানেন আপনার রান্নাঘরের একটা ছোট্ট জিনিস যেটা আপনি প্রতিদিন ব্যবহার করেন সেটাই হয়তো ধীরে ধীরে আপনার শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তুলছে? আবার একই জিনিস যদি ভুলভাবে ব্যবহার করেন তাহলে সেটাই হতে পারে ধীরে ধীরে রোগের কারণ। ভাবুন তো, আমরা প্রতিদিন কত কিছু খাই, কিন্তু সবকিছুর সঠিক ব্যবহার জানি কি? আজ আমি এমন এক জিনিস নিয়ে কথা বলবো যেটা আমাদের প্রায় সবার ঘরেই আছে, ঘি। কিন্তু আজকের ভিডিওটা শুধু ঘি নিয়ে নয়। আজ আপনি জানবেন এমন কিছু গোপন কম্বিনেশন যেখানে মাত্র 1 চামচ ঘিয়ের সাথে 1 চিমটি মশলা মিশলেই সেটি হয়ে উঠতে পারে শক্তিশালী প্রাকৃতিক ঔষধ। আর ভিডিওর একদম শেষের দিকে আমি এমন একটি কম্বিনেশন বলবো যেটা বিশেষ করে বয়স্কদের জন্য আশীর্বাদ, যেটা জয়েন্ট পেইন, দুর্বলতা আর ঠান্ডা সমস্যায় অবিশ্বাস্য কাজ করে। তাই অনুরোধ করছি, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটাই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে। এখন আসি মূল কথায়। প্রথমেই একটা বড় ভুল ধারণা ভাঙা দরকার। অনেকেই মনে করেন ঘি মানেই ফ্যাট, আর ফ্যাট মানেই ক্ষতি, কোলেস্টেরল বাড়বে, হার্টের সমস্যা হবে। কিন্তু আসল সত্যিটা একটু অন্যরকম। আজকের আধুনিক গবেষণা বলছে, যদি আপনি সঠিক পরিমাণে খাঁটি ঘি খান তাহলে সেটা আপনার শরীরে ভালো ফ্যাট বাড়াতে সাহায্য করে, যেটা হার্টকে সুরক্ষিত রাখে এবং খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করতে পারে। সমস্যা ঘিতে নয়, সমস্যা হচ্ছে আমরা কতটা খাচ্ছি, কখন খাচ্ছি আর কিভাবে খাচ্ছি। ধরুন, আপনি যদি দিনে 4-5 চামচ ঘি খেয়ে ফেলেন তাহলে সেটা অবশ্যই ক্ষতিকর হবে। কিন্তু যদি আপনি দিনে মাত্র 1 থেকে 2 চামচ ঘি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে সেটাই হয়ে উঠতে পারে আপনার শরীরের জন্য শক্তিশালী পুষ্টি। এখন প্রশ্ন হল, এই ঘিকে কিভাবে ব্যবহার করলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যাবে? এখানেই আসে সেই ম্যাজিক কম্বিনেশন। প্রথম কম্বিনেশন, ঘি আর হলুদ। এই মিশ্রণকে অনেকেই লিকুইড গোল্ড বলে থাকেন, কারণ হলুদের মধ্যে থাকা কারকিউমিন নামের উপাদানটি শরীরের জন্য অত্যন্ত উপকারী। কিন্তু সমস্যা হল, এটা শরীরে ঠিকভাবে শোষিত হয় না। আর ঠিক এখানেই ঘি কাজ করে ম্যাজিকের মতো। ঘি একটি প্রাকৃতিক ফ্যাট যা কারকিউমিনকে শরীরে ভালোভাবে শোষিত হতে সাহায্য করে। ফলে এই দুইটি একসাথে মিশে গেলে সেটা হয়ে যায় শক্তিশালী অ্যান্টি ইনফ্লেমেটরি, মানে শরীরের ভেতরের প্রদাহ কমায়। যারা দীর্ঘদিন ধরে জয়েন্ট পেইন, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথায় ভুগছেন তাদের জন্য এই মিশ্রণ অসাধারণ কাজ করতে পারে। শুধু তাই নয়, এটা আপনার লিভারকে পরিষ্কার রাখতে সাহায্য করে, হজম শক্তি বাড়ায় এবং শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। ব্যবহার কিভাবে করবেন? খুব সহজ। সকালে খালি পেটে 1 চামচ ঘিয়ের সাথে 1 চিমটি হলুদ মিশিয়ে খান। তারপর 1 গ্লাস হালকা গরম জল পান করুন। প্রথম স্বাদ দিলেই আপনি নিজেই বুঝতে পারবেন আপনার শরীরে একটা হালকা পরিবর্তন আসছে, ব্যথা একটু কমছে, শরীর একটু বেশি হালকা লাগছে। এবার ভাবুন, যদি একটা সাধারণ হলুদ এতটা কাজ করতে পারে তাহলে অন্য মশলাগুলো কতটা শক্তিশালী হতে পারে। এবার আসি দ্বিতীয় কম্বিনেশনে, ঘি আর দারুচিনি। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে বা যাদের রক্তে সুগারের মাত্রা ওঠানামা করে তাদের জন্য এই কম্বিনেশন হতে পারে আশীর্বাদ। দারুচিনির মধ্যে এমন কিছু প্রাকৃতিক উপাদান আছে যেগুলো আপনার শরীরে ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়। আর ঘি সেই উপাদানগুলোকে ধীরে ধীরে শরীরে ছড়িয়ে যায়, ফলে হঠাৎ করে সুগার বেড়ে যাওয়ার সম্ভাবনা কমে যায়। অনেক বয়স্ক মানুষ আছেন যারা বলেন, আমি খুব বেশি মিষ্টি খাই না, তবুও সুগার বেড়ে যায়। তাদের জন্য এই ছোট্ট কম্বিনেশনটা সত্যি সাহায্য করতে পারে। ব্যবহার করবেন কিভাবে? 1 চামচ ঘিয়ের সাথে 1 চিমটি দারুচিনি গুঁড়ো মিশিয়ে সকালে বা দুপুরে খাবারের আগে খান। নিয়মিত খেলে আপনি ধীরে ধীরে পার্থক্য বুঝতে পারবেন। এবার আসি তৃতীয় কম্বিনেশনে, ঘি আর গোলমরিচ। এটা অনেকেই জানেন না, কিন্তু এটা ভীষণ শক্তিশালী। গোলমরিচের মধ্যে থাকা পাইপেরিন নামের উপাদান আপনার শরীরে পুষ্টি শোষণের ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দেয়। আপনি যতই ভালো খাবার খান না কেন, যদি সেটা শরীরে ঠিকভাবে শোষিত না হয় তাহলে কোনো লাভ নেই। আর ঘিয়ের সাথে গোলমরিচ মিশে গেলে সেটা আপনার হজম শক্তি বাড়ায়, গ্যাস অম্বল কমায় এবং শরীরকে দ্রুত এনার্জি দেয়। বিশেষ করে যাদের খাওয়ার পর পেট ফেঁপে যায়, গ্যাস হয় বা হজমে সমস্যা হয়,
তাদের জন্য এই মিশ্রণ খুবই উপকারী। ব্যবহার করবেন কিভাবে? 1 চামচ ঘিয়ের সাথে 1 চিমটি গোলমরিচ গুঁড়ো মিশিয়ে খাবারের আগে বা পরে খান। এবার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই সব মিশ্রণ কখন খাবেন? সবচেয়ে ভালো সময় হলো সকালবেলা খালি পেটে, কারণ তখন আপনার শরীর নতুন করে পুষ্টি গ্রহণ করতে প্রস্তুত থাকে। তবে যদি সকালে খেতে অসুবিধা হয়, তাহলে দুপুরে খাবারের আগে বা রাতে ঘুমানোর আগে হালকা গরম জলের সাথে খেতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, যে কোনো কিছু নিয়মিত খাওয়াটাই আসল বিষয়। একদিন খেলেন, তারপর ভুলে গেলেন, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, সতর্কতা। আমরা অনেক সময় ভাবি যেটা ভালো সেটা বেশি খেলেই বেশি উপকার হবে, কিন্তু বাস্তবে সেটা একদমই ঠিক নয়। ঘি যতই উপকারী হোক না কেন, দিনে 1 থেকে 2 চামচের বেশি খাওয়া উচিত নয়। যদি আপনি অতিরিক্ত খান, তাহলে সেটা ওজন বাড়াতে পারে, হজমের সমস্যা করতে পারে। আর যদি আপনার আগে থেকে কোনো গুরুতর অসুখ থাকে, যেমন লিভারের সমস্যা বা আপনি যদি রক্ত পাতলা করার ওষুধ খান, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই শুরু করবেন। এবার আসি সেই গোপন কম্বিনেশনে, যেটার জন্য আপনি এতক্ষণ অপেক্ষা করছেন, ঘি আর আদা। এই কম্বিনেশনটা সত্যিই অসাধারণ, বিশেষ করে বয়স্ক মানুষদের জন্য। আদার মধ্যে এমন কিছু উপাদান আছে যেগুলো শরীরকে ভেতর থেকে গরম রাখে, রক্ত সঞ্চালন বাড়ায় এবং জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে। আর যখন এটা ঘিয়ের সাথে মিশে যায়, তখন সেটা আরও বেশি কার্যকর হয়ে ওঠে। যারা শীতকালে হাত পা ঠান্ডা হয়ে যায়, হাঁটতে কষ্ট হয়, জয়েন্টে ব্যথা হয়, তাদের জন্য এটা যেন প্রাকৃতিক ঔষধ। ব্যবহার করবেন কিভাবে? 1 চামচ ঘিয়ের সাথে অল্প পরিমাণ কুচি করা বা গুঁড়ো আদা মিশিয়ে প্রতিদিন সকালে খান। নিয়মিত 10-15 দিন খেলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার শরীর একটু বেশি উষ্ণ লাগছে, ব্যথা কমছে, চলাফেরা একটু সহজ হচ্ছে। ফ্রেন্ডস, আমরা অনেক সময় বড় বড় ওষুধ খুঁজি, হাজার হাজার টাকা খরচ করি, কিন্তু আসল সমাধানটা আমাদের রান্নাঘরেই লুকিয়ে থাকে। শুধু দরকার সঠিক জ্ঞান, সঠিক সময়, সঠিক ব্যবহার। আপনি যদি আজ থেকেই এই ছোট ছোট অভ্যেসগুলো শুরু করেন, তাহলে ধীরে ধীরে আপনার শরীর ভেতর থেকে শক্তিশালী হয়ে উঠবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং আপনি নিজেকে অনেক বেশি ফিট ও এনার্জেটিক অনুভব করবেন। বিশেষ করে আমাদের বয়স্ক বাবা মা, দাদা দিদা, তাদের জন্য এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা অনেক সময় ওষুধের উপর নির্ভরশীল হয়ে পড়েন। কিন্তু যদি আমরা তাদের এই প্রাকৃতিক উপায়গুলো শেখাতে পারি, তাহলে তাদের জীবন অনেকটাই সহজ হয়ে যেতে পারে। তাই আজ থেকেই শুরু করুন, 1 চামচ ঘি, 1 চিমটি মশলা আর একটু সচেতনতা। দেখুন কিভাবে আপনার শরীর ধীরে ধীরে সুস্থ, শক্তিশালী এবং রোগমুক্ত হয়ে উঠছে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমাদের আরও ভালো কন্টেন্ট বানাতে উৎসাহ দেয়। আর এমন আরও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ নিজের যত্ন নিন, সুস্থ থাকুন এবং আপনার প্রিয় মানুষদেরও এই তথ্যগুলো জানাতে ভুলবেন না।